প্রতারণা, ঘুষ, দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগে নাবিল গ্রুপের ৯৮ কোটি টাকা ও ৫৯ একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। অর্থ পাচারের অভিযোগে সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব জব্দ হয়েছে। এছাড়া ন্যাশনাল ব্যাংক, নাসা গ্রুপ এবং সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকা মহানগর বিশেষ সিনিয়র জজ জাকির হোসেন গালিব এসব আদেশ দেন। নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আমিনুল ইসলাম, তার পরিবারের সদস্য ও সম্পর্কিত প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও ঘুষ দুর্নীতির মাধ্যমে ঋণ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে তাদের নামে কিছু ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে ব্যাংকে জমা ৯৮ কোটি টাকা ও ৫৯ একর জমি জব্দের আদেশ দেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ফ্রিজ হওয়া সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাবে ৪১,৭৪,৭৬০ টাকা জব্দ করা হয়েছে। আবেদনে বলা হয়, এসব হিসাবে থাকা অর্থের পরিমাণ অস্বাভাবিক। এদিকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক শিকদার ও তার পরিবারের সদস্যদের ৪২টি বিও অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। জয়নুল হক শিকদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমানতের অর্থ লোপাট সহ ঘুষ নিয়ে ঋণ দেয়া ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বিদেশে নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের নামে থাকা সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে ৫টি বাড়ি রয়েছে। এছাড়া আইল অব ম্যানে একটি ও যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি বাড়ি রয়েছে। ১৬ ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। এদিকে দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার সহযোগী ২৩টি কোম্পানির ১০২,৮৫,০০,০০০ টাকার শেয়ার অবরুদ্ধ এবং চট্টগ্রামের আনোয়ারায় ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। এসব সম্পত্তির মালিকানা হস্তান্তরের চেষ্টা চলছে বলে জানায় দুদক। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।